সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে আরও তিনটি নতুন পেশার কথা অ্যাড করার কথা চিন্তা করছে কানাডা। তো এ নিয়ে একটি প্রস্তাবনা এসেছে, এবং সেই প্রস্তাবনাটা নিয়ে একটু কথা বলবো। এর পাশাপাশি এগুলি কি আদৌ কতটুকু কাজ করবে বা কিভাবে কাজ করবে সেগুলিতে নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি দিব। আমি ভিডিওটি ধারণ করছি 13ই আগস্ট 2025, এবং এই এক্সপ্রেস এন্ট্রির যে আপডেটটা গতকাল এসেছে 12 তারিখে। তো এই আপডেটটা নিয়ে একটু কথা বলার আগে বলি যে সেটা হচ্ছে যে এই নিউজগুলি আপনারা মেইনলি দুইটা জায়গায় পাবেন, বা আরও বেশ কিছু জায়গা আছে। যদি আমি বলতেছি যে অথেন্টিক যে জায়গাগুলি, সেই অথেন্টিক জায়গাগুলির মধ্যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, সিআইসি নিউজ, www.cicnews.com, এই জায়গা, ক্ষমা করবেন, এই জায়গায়, এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখতে পাবেন। সেই ওয়েবসাইটটি হচ্ছে www.cic.gc.ca। এই জায়গাগুলিতে দেখতে পারবেন। তাছাড়া আমি তো আছি, আমার ভিডিওগুলি দেখতে পারেন। তো যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি দিয়ে কানাডায় সবচেয়ে বেশি মানুষ আসে, এবং এই বছরও আসছে। আমরা এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেই যে কোন ক্যাটাগরির কোনগুলি ড্র অনুষ্ঠিত হলো। তো ক্যানাডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে তারা আরও কিছু এক্সপ্রেস এন্ট্রির ড্রতে আরও কিছু পেশা ঢুকাবে, এবং সেই পেশাগুলোতে থেকে তারা পৃথিবীর বাইরে থেকে নিয়ে আসবে, বা কানাডার মধ্যে থেকে যারা আছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য এই পদগুলি আরেকটু সুগম করবে। তো সুগম করবে যে, তো সেটা হচ্ছে যে তিনটি নতুন পেশা আরও যোগ হচ্ছে। একটা হচ্ছে যে যাদের লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়ে আসবে, রিসার্চার নিয়ে আসবে, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সের যারা কাজ করেন তাদেরকে কানাডা এক্সপ্রেস এন্ট্রিতে নিয়ে আসবে। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি কি? এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে গিয়ে যে কানাডার মধ্যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারা, এবং কানাডার বাইরে যারা আছে তারা তারা এই সমস্ত জায়গাগুলিতে অ্যাপ্লিকেশন করে। তো আবারও বলি যে এটা গভর্নমেন্ট প্রস্তাবনা করেছে, তো এটা কিছু ব্যুরোক্রেসি আছে, সেই ব্যুরোক্রেসিতে কিছুটা সময় লাগে, এবং সেই সময়ের পরে হয়তো একটি নির্দিষ্ট সময়ে এটি পরবর্তী সময়ে কার্যকর হয়। তো যেহেতু এটা আলোচনা হয়েছে, এবং এই তিনটি বিষয় আমার ধারণা থাকবে। তো বলি যে লিডারশিপটা হচ্ছে গিয়ে যারা সিনিয়র ম্যানেজমেন্টে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন, আহ, যারা আহ, বড় বড় ব্যবসা সামলাচ্ছেন, অর্থাৎ আপনার লিডারশিপ কোয়ালিটি যদি থাকে, বা সেই ধরনের যদি লিড, অর্থাৎ কোনো জব মার্কেটের লিডারশিপ, কোনো পলিটিক্যাল লিডারশিপ না, অর্থাৎ যদি কোনো আপনি কোথাও বড় একটা টিমকে যদি লিড করেন, এবং আপনি যদি একটা বড় কিছু ম্যানেজেরিয়াল পোস্টে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এই কানাডায় আগামী বছর থেকে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে রিসার্চার। আমি অন্য জায়গাটা একটু পরে আসছি, যারা আগ্রহী তারা শুনবেন, যে সেটা হচ্ছে যে রিসার্চার, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক যারা আছে সেই গবেষকদের কানাডাতে নিয়ে আসবে, এবং এই রিসার্চারদের জন্য এক্সপ্রেস এন্ট্রির পথটা খুলে যাবে। এবং 3 নম্বর হচ্ছে যে যারা সামরিক যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সের সাথে যারা কাজ করেন পৃথিবীর বিভিন্ন দেশ, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ন্যাশনাল ডিফেন্সের কথা বলা আছে, পুলিশের কথা বলা নাই। আমি জানি না যে ন্যাশনাল ডিফেন্সের সংজ্ঞাটা কি হতে পারে। তো সেই ন্যাশনাল ডিফেন্সে যারা কাজ করে তাদের জন্য কানাডা এই এক্সপ্রেস এন্ট্রিতে অপরচুনিটি রেখেছে। তো আপনারা জানেন যে কানাডাতে যে ড্রগুলি হয় সেই ড্রগুলি হয় এখন থেকে পয়েন্ট বেজ, এবং পয়েন্ট বেজের পাশাপাশি সেই ড্রগুলিতে আপনার যেটা থাকে যে ক্যাটাগরি ওয়াইজ এইসব এবং এই ক্যাটাগরি ওয়াইজের ড্র তে কানাডাতে প্রায় দীর্ঘদিন ধরে এখন চলে আসছে এই ক্যাটাগরি ওয়াইজ ড্রতে।
তো এই মুহূর্তে কানাডাতে যে ক্যাটাগরি ওয়াইজ ড্রতে আমরা দেখেছি এক্সপ্রেস এন্ট্রিতে এই গত 6-7 মাস ধরে, সেটা হচ্ছে যে হেলথ সেক্টরে হয়েছে, তারপরে ট্রেড সেক্টরে হয়েছে খুব সম্ভবত, শিক্ষা সেক্টরে হয়েছে, স্টিম জব এগুলোর ক্ষেত্রে হয়েছে, এবং আরও হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের এই ড্রগুলি কানাডাতে হয়েছে। তো আগামীতে যখন এই জিনিসটা বাস্তবায়ন হবে, অর্থাৎ এটা যখন আইন আকারে হবে, তখন এই তিনটি পেশা থেকে আরও কিছু লোক এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসবে। তো সেটা আবারও বলি যে সিনিয়র ম্যানেজার, বিজ্ঞানী ও গবেষক এবং সামরিক বাহিনীর সদস্য। আরেকটি বিষয়, আমি যে সিআইসি নিউজের ওয়েবসাইটটির যেটা লিঙ্ক দেখিয়েছিলাম, ওটু আর হুবহু বাংলাটা দিয়ে দিব, যারা বাংলা বিষয়টা পড়তে চান তাদের জন্য, তাদের সুবিধার্থে। তো এইবার আসেন একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, যে সেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রিতে কারা কোয়ালিফাই করতে পারে। এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারে একেবারে দক্ষ লোকজন, কোনো অদক্ষ লোকজনের জন্য এক্সপ্রেস এন্ট্রি না। অর্থাৎ আপনি যদি কোনো সিনিয়র ম্যানেজমেন্টে কাজ করেন, আপনার যদি ইংলিশে যদি আইএলটিএসের একটি আটের মতো স্কোর থাকে, মাস্টার ডিগ্রি তো মাস্ট, মাস্টার্স থাকা লাগবে, এবং মাস্টার্সের পাশাপাশি ইংরেজির যে দক্ষতা বললাম সেটা, এবং একটি ভালো জব যদি থাকে সেক্ষেত্রে হয়, এবং বয়সের একটি বাধ্যবাধকতা আছে। খুব সম্ভবত 29 বছরের পরে পয়েন্টটা কিন্তু কমে যায়, স্কোরটা প্রত্যেক মাসে প্রত্যেক বছরের জন্য 5-5 কমে যায়। অর্থাৎ আপনি খুব দ্রুত কাজ শুরু করে শুরুতেই যদি সিনিয়র ম্যানেজমেন্টের পজিশনে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন। রিসার্চারদের ক্ষেত্রে একটি সুযোগ রয়েছে। তো হয়তো আমার কাছে এই সিনিয়র ম্যানেজমেন্ট বা রিসার্চারের কথা যদি বলি, যে কানাডার ইউনিভার্সিটিগুলিতে অনেকেই আছেন, গবেষণা করছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন, তো তাদের ক্ষেত্রে এই এক্সপ্রেস এন্ট্রি তারাও একটা অ্যাডভান্টেজ পাবে। কারণ দেখা গিয়েছে যে একজন হয়তো মনে করেন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা পোস্টডক করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিসার্চার ক্যাটাগরিতে একটি বড় ধরনের সুযোগ আসছে। আর সামরিক বাহিনী হচ্ছে গিয়ে, আমি জানি না এটা কিভাবে ওয়ার্ক করবে। কারণ আপনি যদি সাপোজ বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশের সেনাবাহিনীতে যদি কাজ করেন, তো সেক্ষেত্রে ওদের কাছ থেকে ডকুমেন্টেশন আনা যাবে কিনা এটা আমার জানা নাই। তো এই ক্ষেত্রে সামরিক বাহিনী বাংলাদেশ থেকে মানে আমি প্রসেসটা জানি না। অর্থাৎ আপনি আপনার যে সিনিয়র যারা আছেন বা গভর্নমেন্টের সামরিক বাহিনীর এইচআরকে কি বলে আমি জানি না, সেখান থেকে অনুমতিপত্র নিয়ে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হবে কিনা সেটা আমার জানা নেই। তো ভিডিওর থাম্বনেলটা যেভাবে ছিল সেটা নিয়ে যদি একটু বলি, যে আসলে কানাডা ইমিগ্রেশনের ক্ষেত্রে সবসময় একটি চমক আনতে পছন্দ করে। অর্থাৎ এই যে ঘটনাটি ঘটলো, এটা নিয়ে আমি ভিডিও করছি, পৃথিবীর হাজার হাজার ইউটিউবার, বিভিন্ন শত ভাষার ইউটিউবাররা ভিডিও করছে, এবং আহ, সব চ্যানেলগুলিতে, টিভি চ্যানেল বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের রেডিওতে বলেন, তারপর শেষে বিভিন্ন নিউজ পেপারগুলিতে নিউজ আনে। কিন্তু আসলে এটা কতটুকু, যেমন আমি সামরিক বাহিনীর বললাম, আমি জানি না কোন দেশের সামরিক বাহিনী এই তাদের লোকদেরকে কানাডায় পিআরের জন্য রিকমেন্ড করবে, আমি জানি না। 2 নম্বর হচ্ছে গবেষক, যেটা নতুন ক্যাটাগরি দিল, সেই গবেষক আসলে কানাডার মধ্যেই ইউনিভার্সিটিগুলিতে প্রচুর আছে। তো সেক্ষেত্রে বাইরে থেকে কি আসবে আমি জানি না। আর সিনিয়র ম্যানেজমেন্ট হয়তো কিছু হতে পারে, কিন্তু আস্তে আস্তে এআই সহ বিভিন্ন চাকরির বাজারের যে সংকুচিত হচ্ছে, সেক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টের কতজন লোক এখন কানাডায় আসবে আমরা জানি না। তো কানাডার কিছু কিছু সিদ্ধান্ত মানুষকে আশাহত করে। অর্থাৎ যেটা হচ্ছে যে হঠাৎ করে ঘোষণা দিয়ে দেয় যে কোনো কলেজের বা এই সাবজেক্টগুলি ছাড়া আর কেউ ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবে না। তো এই ধরনের হঠাৎ ঘোষণা কিন্তু কানাডার জন্য খুবই ক্ষতিকর, মানে যারা ইমিগ্রেশন প্রত্যাশী তাদের জন্য কিন্তু ক্ষতিকর। যেমন এখন যে ট্রেনগুলি চলছে, যে ফ্রেঞ্চ ভাষা, স্বাস্থ্য, এগুলির স্টিম জব, এগুলি একসময় ট্রাকার্সরা ছিল, যারা ট্রাক চালাতো, তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রিতে আরেকটি আলাদা ড্র হতো, কিন্তু সেটিও কিন্তু এখন
আহ, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইভাবে যে হুটহাট করে এক একটা প্রোগ্রাম শুরু করে মানুষ ঝাঁপায়া পড়ে, কিন্তু পরে আর কোনো খবর থাকে না, পরে আর কোনো খবর, যেমন আমরা আহ, জানার সাথে সাথে এই ভিডিওগুলি করছি, যেমন কেয়ার গিভারে লোক নেওয়া হবে, কই এখন তো আর আমি আজ পর্যন্ত দেখলাম না যে কেয়ার গিভারে কেউ সরাসরি পিয়ার নিয়ে আসছে, অথচ এই কেয়ার গিভার নিয়ে অনেক হুমড়ি তুমড়ি করে ক্যানাডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল, কিন্তু আজ পর্যন্ত আর কোনো কিছু দেখলাম না। রুরাল প্রোগ্রামগুলি করা হয়েছে, কিন্তু কজন আসতেছে সেটা কিন্তু চোখে পড়ে না, সেটা কিন্তু চোখে পড়ে না। তো দর্শক, এই আমি জানি না আলোচনাটা এলোমেলো হইলো কিনা বা আমি বুঝাইতে পারলাম কিনা। তো আবারও বলি যে নতুন তিনটা শুরু হয়েছে, আমি যে ভিডিও শুরুতে লিঙ্কটা দেখাইলাম সেখান থেকে পড়ে নেবেন, যারা জানতে চান, তারা আরও জানতে চান, তারা বাংলা এটা দেখে নেবেন, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিয়ে দিচ্ছি। এবং মাথায় রাখেন যে মানে এইটার পিছনেই ছুটলে হবে না, অর্থাৎ ব্যাটে বলে আপনার মিলতে হবে। ক্যানাডা তখন আপনি যে সময় অ্যাপ্লিকেশন করছেন সেই সময় ক্যানাডা যে জিনিসটা চায় সেটা থাকলে পরে সম্ভব। আর এক্সপ্রেস এন্ট্রিতে আবারও বলি যে এক্সপ্রেস এন্ট্রিতে আগে নিজে জানুন যে আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য কোয়ালিফাই কিনা। জাস্ট গুগলে গিয়ে এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন লিখলে পরেই গুগলে চলে আসবে। সেখানে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, অর্থাৎ নিজে নিজেই ক্যালকুলেট করতে পারবেন আপনি এক্সপ্রেস এন্ট্রির কত পয়েন্টের জন্য যোগ্য। তারপরে গুগলে গিয়ে দেখবেন যে লাস্ট ড্র এক্সপ্রেস এন্ট্রিতে কত পয়েন্ট হয়েছে। এইভাবেই কিন্তু বুঝতে পারবেন। তো আবারও বলি, কানাডা সম্বন্ধে জানুন, বুঝুন, ভালো মতো জানুন, তারপরে কানাডা নিয়ে সিদ্ধান্ত নিন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।